আইপিএল নিলামের তালিকায় বাংলাদেশি 7 ক্রিকেটারের নাম থাকলেও নেই সাকিব আল হাসানের নাম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 2 দলের হয়ে 9 আসর খেলা এই অলরাউন্ডার এবার বাদ পড়েছেন মিনি নিলামের আগে করা শর্ট লিস্ট ক্রিকেটারদের তালিকা থেকে। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে 2 আসর খেললেও কলকাতা নাইট রাইডার্সের হয়েই সাকিব খেলেছিলেন 7 আসর। আর শাহরুখ খানের কেকেআরের হয়ে 2012 এবং 2014 সালে জিতেছেন শিরোপাও। তবে শুধু সাকিব আল হাসান নয়, আইপিএল খেলেন নিয়মিত এমন একাধিক তারকা ক্রিকেটারকে এবার দেখা যাবে না ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবথেকে বড় এই মঞ্চে। সাকিবের পাশাপাশি যেই তালিকায় আছে গ্লেন ম্যাক্সওয়েল, ফাফ ডু প্লেসি, মঈন আলীদের মতো বিদেশি ক্রিকেটারদের পাশাপাশি রবিচন্দ্রন অশ্বিনের মতো ভারতীয় ক্রিকেটারদের নামও। দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস কিংবা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, আইপিএল এর এই 4 দলের হয়ে 13 আসর খেলেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। 141 ম্যাচের 135 ইনিংসে যার রান প্রায় 3000। তবে সবশেষ আসরে পাঞ্জাবের হয়ে খেলা এই অলরাউন্ডারকে এবার দেখা যাবে না আইপিএল এর মঞ্চে। অবশ্য ব্যাপারটা নিজেই ইনস্টাগ্রামে জানিয়েছিলেন ম্যাক্সওয়েল। সেই অফিসিয়াল স্টেটমেন্টে এই অজি অলরাউন্ডার জানিয়েছিলেন অকশনে নিজের ইচ্ছাতেই দেননি নাম। যদিও এর পেছনের কারণ উল্লেখ করেননি তিনি, তবে আইপিএলকে যে এবার মিস করবেন তিনি উল্লেখ করেছেন সেই ব্যাপারটি। নিলাম থেকে সরে দাঁড়িয়েছেন আরেক তারকা ব্যাটার ফাফ ডু প্লেসি। 2025 আইপিএলে এই প্রোটিয়া ব্যাটার ছিলেন দিল্লি ক্যাপিটালসের জার্সিতে। তবে 9 ম্যাচ খেলে 22 এভারেজে করেছিলেন মাত্র 202 রান, ছিল 18 চার আর 8টি ছক্কার মার। আর এমন পারফরমেন্সের পর তাকে আর দলে রিটেন করেনি দিল্লি কর্তৃপক্ষ। ফলে আইপিএলই না খেলার সিদ্ধান্ত নেন 13 আসর খেলা এই ব্যাটারও। আইপিএল না খেললেও এবার তাকে দেখা যাবে পাকিস্তানের লিগ পিএসএল-এ। ডু প্লেসির সঙ্গে আইপিএল এর পরিবর্তে পিএসএল বেছে নিয়েছেন আরও এক তারকা ক্রিকেটার মঈন আলী। 3 আসর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলার পর 4 আসর মঈন খেলেন চেন্নাই সুপার কিংসের জার্সিতে। তবে সবশেষ আসরে তাকে দেখা যায় কলকাতায়। আইপিএলকে বিদায় জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের সবথেকে পরিচিত বিদেশি মুখ আন্দ্রে রাসেল। প্লেয়ার হিসেবে এই অলরাউন্ডারকে আর দেখা যাবে না কলকাতার ডাগআউটে। 2012 সালের আসরে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে রাসেলের যাত্রা শুরু হলেও 2 বছর পর যোগ দেন কলকাতায়। তারপর কেকেআরের জার্সিতে খেলেন টানা 11 আসর, জেতেন 2 শিরোপাও। তবে এবার আর খেলা হচ্ছে না রাসেলের। কিন্তু কলকাতার প্লেয়ার হিসেবে না দেখা গেলেও রাসেল থাকছেন তাদের সঙ্গেই। 2026 আইপিএলে রাসেলকে পাওয়ার কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শাহরুখ খানের দল। তবে ভারতীয়রা সবথেকে বেশি হয়তো মিস করবেন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনকেই। 2009 সালে চেন্নাই সুপার কিংসের সঙ্গে যাত্রা শুরু করে তাদের হয়ে খেলেন টানা 7 আসর। এরপর পুনে, পাঞ্জাব, দিল্লি, রাজস্থানের হয়ে আরও 8 আসর খেললেও 2025 সালে তাকে দেখা যায় সেই চেন্নাইয়েই। তবে এবার আর আইপিএলে খেলা হচ্ছে না 121 ম্যাচে 187 উইকেট নেয়া অশ্বিনকে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।